ছোট্ট আম্মুটা কিরকম রান্না শিখে গিয়েছে। আসতে যে গেছে আর আসে না, 2 ঘন্টা হয়ে বরে পালা আইছে গো। কি বরে পাচ্ছে? নারিকেল দুধ। আমার প্রাণের স্বামীর স্বভাব তো ভালো না, খুব সুন্দর দেখাচ্ছে। কি কষ্ট না করলো। মা চা কেমন? তুমি লেখাপড়া করো না? এই যে পিৎজা। ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মুটা রান্না করছে। সকালে রান্না শেষ, এখন দুপুরের রান্না। আজকে একটু লেট হয়েছে না, 8:30 বাজে আমি উঠলাম। কি ওইটা? ও, তার মানে দুপুরের রান্না এটা। আম্মু প্লিজ পোলাও টোলাও করো না প্লিজ। তোমার মামাও পোলাও খাবে না, আর আমরা তো একদমই না। বাচ্চারা খাক্কা, বানাইতে হবে না। কি কষ্ট না, চুলার রান্না। হ্যাঁ কষ্ট হলেও আসলে তোমার কষ্ট হইতেছে, আর আমরা তো মজার মজার খাবার খাচ্ছি। চুলার রান্নার আসলে স্বাদই আলাদা। আর তোমার যে কষ্ট হচ্ছে সে খোলা আকাশের নিচে, আসলে এই চুলাটা না নতুন, তাই না আম্মু? অনেক সুন্দর জলে তার জন্য। নইলে এখানে রান্নাঘর আছে একটা, ভিতরে আছে, কিন্তু ও এখানেই রান্না করবে। রোদ না হলে ঠিক আছে। আম্মু রান্নাটা কিন্তু অনেক স্বাদ হবে, দেখেই মনে হচ্ছে টেস্টি টেস্টি। ছোট্ট আম্মুটা কিরকম রান্না শিখে গিয়েছে, আহারে। আম্মু ঢাকায় যেও মা। দেখছো সারা রাত জ্বালায়ে আজকের দিনে কি পরিমাণ বাতাস। মানে এটাই হচ্ছে জীবনের বাস্তবতা, কখনো সুখ কখনো কষ্ট। গ্রামের বাস্তবতা। ইস, আমার তো মনে হয় আমি যদি প্রধানমন্ত্রী হইতাম সবার আগে কারেন্ট ঠিক করতাম। রাস্তাঘাট কিরে, গ্রামের মানুষ আসলে কারেন্ট নিয়ে প্রচুর কষ্ট করে। তাহলে তাদের অ্যাকচুয়ালি সত্যি কথা, এটা বাস্তব যে অনেকের তো চার্জার ফ্যানও থাকে না, কত কষ্ট করে। প্রচুর গরম পড়ে। গ্রামের বাড়িতে দরজা তলা খুলে ঘুমান যায় না, চোর টোর আছে অনেক, মানে অনেক। ডাকাতের জন্য বিখ্যাত টাঙ্গাইল। আগে তো আসলে আমার এত ভয় লাগতো, আল্লাহ খুব ভয় লাগতো মা। এই যে দেখো আগুনের কি তাপরি, বাবারে বাবারে। আজকে আর কোনো বাতাসের অভাব নাই গো হ্যাপি। হ্যাপিদের এখানে কতগুলো পুকুর, একটা পুকুর, 2টা পুকুর। পুচ্ছি চলে যাব আজকে, আজকে চলে যাব যাব যাব। কি করেন? কিসের চাল এগুলা? মুড়ি? ও ভাতের চাল। এই যে এটা আমার আপুর বাসা, আর এটা হচ্ছে আপুর শ্বশুর বাড়ি না? শ্বশুর বাড়ি। ভিতরে আরো অনেক ঘর টর আছে। না আর বসবো না, বাচ্চাদেরকে খাওয়াবো। টুকটুকি আসো, এই পানির কাছে যাই। কি সুন্দর, মানে রাতে এক আর সকালে আর এক, কখনো মেঘ কখনো বৃষ্টি। এত সুন্দর বাতাস আজকে। আজকে তোমার মামা আসতেছে তার জন্য, বুঝছো? তোমার মামা আসছে তাই। আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওয়াও, কি সুন্দর ফুল না?
শ্যালো মেশিনের অনেক কিন্তু শব্দ, এর জন্য আমি কথাও বলতে পারছিলাম না ভালো করে। তবে আমার আজকের ব্লগের এই একটাই হচ্ছে যে কথা আমার কাছে থাকবে, যে শেষ ভালো যার জগৎ ভালো তার। শেষ দিনে আমি এত সুন্দর একটা সময় কাটিয়েছি, এত সুন্দর একটা জায়গায় এসেছি, আর এই পানি দেখে তো কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, মানে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না যে কখন পানিতে পা দিব। তো আমরা পানিতে পা দিয়ে অনেকক্ষণ বসেছিলাম। আর গ্রামে আমার থাকা এটা বেস্ট ডে। আমি তো সকাল থেকে বারবার বলছি কখনো মেঘ কখনো বৃষ্টি। আসলে শেষ দিনে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা, যদিও রাতেরটা খুবই কষ্টে ছিল, তবে সকালটা এত সুন্দর কাটিয়েছি। আর যেহেতু এখন সকালবেলা একদম, তো এত ভালো লাগছিল আমার, মানে মনোরম পরিবেশে এইরকম কাদার মধ্যে পানির মধ্যে পা দিয়ে হাঁটা কার না ভালো লাগে বলো? যারা গ্রামে বসবাস করো তারাই আসলে প্রকৃতভাবে জীবনটাকে উপভোগ করতে পারো। এই জায়গাটা খুব মিস করব ভাই। আর 2-3 ঘন্টা পরে তো চলেই যাব, ওদের বাবা আসতেছে। কাঁঠাল কিন্তু পাঠিয়ে দিয়েন। আপুদের বাসার কাঁঠাল সব সময় খাই। দুলাভাই ওখানে বসে, ভাইকো চলে যাবে, আর আমি খাচ্ছি কফি। কফি খাচ্ছি এখন। রাতের বেলা এত কষ্ট হয়েছে দুলা ভাই, 4বার কারেন্ট গেছে। আপনার নাক ডাকানো শুনতে পাচ্ছি আমি, জানেন? কি ঘুমাইছেন চিন্তা করা যায়। হাই হাই ভাই, 4বার কারেন্ট গেছে। একে তো হ্যাপি রুমটা তো ভাই খুব গরম। এইদিকে মনে করেন আমি পাখা দিয়ে 2 বাচ্চারে বাতাস দিতে দিতে আমার অস্থির 2:30 বেজে গেছে। তাই না ভাই? ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। না, আপনাদের এই রুমের তো বাতাসের অভাব থাকে না, কিন্তু ওই দিকে না ভাই, আবার জানলা বন্ধ করে দিয়েছি, আমার তো ভয় লাগে। আর এদিকে ভাই কারেন্ট গেছে, লাস্টে যে গেছে আর আসে না, 2 ঘন্টা হয়ে যায়। মানুষ কতক্ষণ বাতাস করতে পারে বলেন? আমি তো শেষ। এদিকে রাতে মানে গরমে ঘেমে ঘেমে, তাহলে আমারও কথা এইটা খুব ভালো ছিল। এইটা বাতাস সব এই রুমে আসে। খুব গরম, খুব কষ্ট করেছি, মাথাটা ব্যথা, ঘুম হয় নাই ভালোভাবে ভাই, খুব কষ্ট। তারপরেও আজকে সকালে উঠে যখন দেখেছি এরকম বাতাস, আর আমার হাসি আসলো, মানে কষ্টে যে সারা রাতে এত কষ্ট করলাম, আর দিনের বেলা কি বাতাস। আলহামদুলিল্লাহ, এই জায়গাটা খুব মিস করব, খুব। বরে পালা আইছে গো। আহা, ছোটবেলা কত খাইছি, বড়বেলাও খাইছি, আলু দিয়ে দিয়ে খাইছি। এই রে পোলাপান, বরে পালা আইছে। হাই হাই, কতদিন পর শুনতেছি এইরকম বরে পালা, কতদিন পর দেখতেছি। কি বরে পাচ্ছে? নারিকেল দুধের না? আচ্ছা দাঁড়ান, দইয়েরও। ও আসো, দেখি দেখি। আরে এরকম বরে পাল্লা কত গ্রামে খাইছি। এইগুলাই আছে, এগুলা সবচেয়ে ভালো। 10 টাকা দামেরটা। আরে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। সবার লাগে নাও, হ্যাপি। 3টা না আরো, আমার শাশুড়ি আম্মার জন্য। মাও তো খাবে। কয়জন মানুষ? গুড্ডু খাবো, গুড্ডু খাবা। ওটা আমার গুড্ডু বাবু। কটা দিলেন? 3টা। আপনি একটা খাবেন না? আমি একটা, তুমি একটা, আমার শাশুড়ি একটা। আর 2টা। এই যে পচা, তুমি খাবে না? আরিয়ান খাবে সোনা? এই খাবে সোনা, খাবে? ও ইস, 100 টাকা টানতে পারেন নাই? ওর পকেটটা ভালো করে খালি করতাম। হ্যাপি না দিল কঞ্চে, আমি কইলাম আমি সবাই রে খাবো আইসক্রিম। না, আমার খাওয়ান লাগবে না। আমার শাশুড়ি আম্মাকে দাও একটা। গ্রামে আসছি ভাই, দেখেন কি
কি রকম কতদিন পরে এরকম আইসক্রিম খাইতেছি। বাপের বাড়ি গেছিলাম, তাও তো শীতে, ওই সময় পাইনি। এখন খাবো আমরা বরফ, আইসক্রিম বলবো না, বরফ। বরে পাওলা বরফ। তুমি নিশা, এই যে আম্মু নিশে। চেয়ার্স চেয়ার্স। খাও বাবা খাও। যাই না, দেখেন আমরা আইতেছি। বিয়ের পরে প্রথম এরকম বরফ কিনে খাইলাম বরফওয়ালার কাছ থেকে। এই যে আচ্ছা, কেন টাকা তো সচরাচর থাকতো না মা, বুঝো নাই, আলু দিয়ে খাইতাম। আলু চুরি করেও খাইতে, কিন্তু চুরি করে খাইতাম অবশ্যই। মা তো এতগুলো আইসক্রিম খাইতে দিবে না। আর দিনে তো আমি 20-22টাও এরকম বরফ খাইছি। একটু পর আসতো নারিকেলের বরফ। আলুর সময় তো খুব আলু দিয়ে বরফ খেতাম। এবং কে যে আম না, আম পড়ে যেত গাছ থেকে, আম দিয়েও তোমার বরফ দিত, জানো না, বরফওয়ালারা। আমাদের জায়গায় আবার তা দেয় না। বরফওয়ালারা দিত, আর কত কিরম খেয়েছি মা। দেন বড় পোলাটা কি পাজে জানে, যেগুলা খাইলে আবার পোলাপান খাইতে যাবো, এখন পর্যন্ত খালি বাজাইতেই আছে। তাই খসেস। এই যে দেন আইসক্রিম খায় কি অবস্থা। এগুলা কি হয়েছে? এইগুলা আইসক্রিমের ফোঁটা কেন পড়ছে বলো? একটু তোমার মুখটা দেখাও। আল্লাহ, দাড়ি বের হয়ে একটু গেছে দাঁড়িয়ে গা। দেখাও, দেখাও। এত বাতাস, আল্লাহ বলার বাইরে, এত বাতাস। আমি গোসল টোসল করে বসেছি, ওদের বাবা ফোনও ধরছে না, কত দূর আসছে সেটাও বুঝতে পারছি না। আর বেচারাটা এখন পর্যন্ত এসে পৌঁছালো না, প্রায় 1টা বেজে গিয়েছে। তো এখন অপেক্ষায় আছি। আর এই পুকুর পাড় তো আমি আজকে সকাল থেকে একবারও ছাড়লাম না, বসে আছি তো আছি, এত ভালো লাগছে। তো এখন আবার গোসল করে এসে এই যে চুল শুকাচ্ছি এখানে বসে বসে। তো বাবাকে এখনও ফোন করলাম, সে ফোন ধরতেছে না, আমি জানি না সে কখন আসবে। ও বলেছিল সকাল 11টা বা 12টায় চলে আসবে, কিন্তু এখন 1:30, মানে 1টা পার হয়ে গিয়েছে, 1:30টার কাছাকাছি। তারপরও তার খবর নেই, দেখা যাক। আর আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে যে কোনো একটা পার্টের জন্য, অবশ্যই লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে আমার এই মানে ভিলেজ লাস্ট ব্লগ। আজকের দিনটা যেহেতু চলে যাব, ওদের বাবা আসলে জাস্ট খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা দিব। সো শেষ পর্যন্ত দেখো আরও কত কী করি। সো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। না 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 না, আমার বড় ননাস ভয় পাইছে, ভাবছে কি যে আমি আপুকে ভিডিও করতেছি। অ্যাকচুয়ালি আপু গোসল করছে এখানে, তো উনি না এইভাবে ফোন ধরেছি আর ভয় পেয়ে গেছে। আল্লাহ যে বাবু, আপুর সাথে কাটানো শেষ দিনটা আসলে চমৎকার কাটছে, চমৎকার। ভিলেজ অলওয়েজ সুন্দর, গ্রাম অলওয়েজ ভালোবাসাই টানে। আবির ভাই কিছু বলবা? তাকাও কেন? হাই, আমি ভিডিও করি আর আবির তাকাই, লজ্জা লাগে না বলো? আমি তো এমনিতে একটু বেশি হাসি, আর কেউ তাকালে আরও বেশি লজ্জা লাগে। দেখি আমার স্বামী কেন আসে না, আমার স্বামী, আমার হাজব্যান্ড কেন যে আসতেছে না। দেখতে যাই, রাস্তায় তাকিয়ে থাকি। এই দুলা ভাই, ভাই আমার স্বামী কই? আসে না? আপনি নামাজ পড়ে চলে আসলেন, আমার স্বামীর কোনো খবর নাই। আমি তো ভাবলাম সাথে করে নিয়ে আসবেন। ওদিকে যাইনি তো, আইছে কি? আমার প্রাণের স্বামীর স্বভাব তো ভালো না। স্বভাব ভালো না কেন? এই লোকটা ফোনই ধরে না, ফোন দেই ফোনই ধরে না। কেমনটা লাগে হ্যাঁ? রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে কি ভালো লাগে? মানুষটা না খুব খারাপ। এই পাশ দিয়ে আসবে, তার কোনো খোঁজ খবরই নেই। এই কাঁঠালগুলো সব ঢাকায় যাবে, সব না কিছু হলেও তো যাবে, অবশ্যই যাবে। এগুলো খাওয়ার উপযুক্ত হয় না এখনো। ফুপি আজকেও দেখো তোমাদের জন্য মাংস পোলাও করেছে। ওদের বাবা এখনো আসে পৌঁছালো না, তো ভাবলাম যে আগে বাচ্চাদের খাওয়াই দিই। পোলাও রান্না করেছে ফুপি আবার। এই গরমে প্রতিদিন পোলাও পোলাও পোলাও। এত দেরি,
দেখ দেখছেন বাবা ওকেও একটু জায়গা দাও রেদন কি করতেছো তুমি বেলা 11টায় আসে মানুষ বেলা 3টায় আসছে তুলতুলা আরে এই কিচ্ছু আজান সরো তোমার মার কাছ থেকে আমি নিয়ে যাবো না সারা পিস পিস করে আসা দেয় না আমার দুলা ভাই লাগেজ আজকেও সাইকেলে উঠাবে মা আপনার খুব সুন্দর দেখাচ্ছে মা আজকে নতুন শাড়ি পরেছে মাশাল্লাহ মাশাল্লাহ আমার মেজো দেব সেজো দেবর দিয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর দেখাচ্ছে কাপড়টা আমার দেবরও আসছে কিন্তু দেবরকে ঢাকায় নিয়ে যাব না দেবর কালকে আসবে ইনশাল্লাহ ভালোভাবে আইসেন ভাই গাড়ি অনেক দূরের জন্য লাগেজটা বেঁধে নিচ্ছে আপুর বাসা থেকে রওনা দিলাম আপু কষ্ট দিলাম শোনা ভালো থাকেন ওষুধ পানি খায়েন ইনশাল্লাহ আসবো আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ আসেন আগাই দিবে তুমি না করলেও আগাই দিবে বিদায় গ্রাম বিদায় সবাই মা আমাদের সাথেই যাচ্ছে আব্দুর রহমান হ্যাপি আম্মু যাই মা ভালো থেকো ঠিক আছে আপনি ভালো থাকেন আবার আইসেন এই যে পৌঁছেছিলে আমি চলে যাচ্ছি পৌঁছেছিলে আমার মিষ্টি ছেলে আমার সোনা আহারে গ্রামকে বিদায় সবাইকে বিদায় সবাই লাইক কমেন্ট শেয়ার আর আমার টিকটক আইডির একটু সাপোর্ট করেন সবাই টিকটক আইডি লিংক দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিন টিকটকে সবাই সাপোর্ট করেন আচ্ছা ঠিক আছে অতিরিক্ত গরমের জন্য আজান কালকেও বমি করছে না আজান কালকেও বমি করছে আজকেও ছেলেটা বমি গাড়িতে যে কি করবে আল্লাহ খোদা জানে অনেক গরম ওদের বাবা ইনশাল্লাহ আপু আসবো না মানে আপনারা ছাড়া কি আছে অবশ্যই আসবো ওর বাবা আসলো খাওয়া দাওয়া আবার ওর বাবা গোসল আবার ঘুমানো এখন এই যে সন্ধ্যাবেলা প্রায় যাচ্ছি 5:30টার উপরে বাজে আমরা বিদায় নিচ্ছি সো আমাদের বিদায় ব্লগ আহারে গ্রামের ব্লগ এখানেই শেষ হয়ে যাবে আপু আপনাদেরকেও আমি মিস করবো জানেন ঢাকায় যেয়ে ভালো লাগে না খালি খালি লাগে সবচেয়ে বেশি আমারে মামি মিস করবে সেটা আমি জানি ইয়েস অবশ্যই আমু যাইও তুমি আচ্ছা ঠিক আছে শুধু মানে আমি তাই আপু বলতেছি বুঝছেন যে তোমার হাজবেন্ড সিঙ্গাপুর থেকে আসবে রাখতে যাবা তখনই যেতে হবে এমনিতে যাওয়া যায় না যাতে আমরা যাইতে দেয় থাক যাইও আম্মু হ্যাঁ আচ্ছা ঠিক আছে 10টা দিন থেকে এসো আচ্ছা সো আমাদের গ্রামের ব্লগগুলো কেমন লাগলো জানিও তো আজকের ব্লগটা আমি প্রায় শেষ দিয়ে দিব সো শেষ পর্যন্ত দেখো শত কষ্টের মাঝে মনে হচ্ছে যে নিজের বাড়ি যাব নিজের বাড়ি যাওয়ারও সুখ আলাদা বাট কষ্ট লাগছে পরিবার ছেড়ে আপন মানুষ ছেড়ে যেতে সো আজকের জন্য আল্লাহ হাফেজ দুলা ভাই শুধু লাগেজই ধোয়াবেন মিষ্টিও ধোয়ায়েন মিষ্টি নিয়ে কাঁঠাল নিয়ে আম নিয়ে আমার বাসায় যান হ্যাঁ যান হ্যাপি দিয়েছে দৌড় মুড়ি দিতে ভুলে গিয়েছে আল্লাহ মোটা চাল ভুনা খিচুড়ি খাবো মুড়ি বাড়ির ভাজা মুড়ি আনতে ভুলে গিয়েছে তাই হ্যাপি দিয়েছে দৌড় আপু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আয় ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আবিদ ভাই আল্লাহ হাফেজ যেও ভাই হ্যাঁ আরে কি কষ্ট না করলো এই মুড়ি আর কিসের জন্য কত বকা আমি
আব্বুরে দিয়া। আচ্ছা মা, ভালো থেকো শোনা। আচ্ছা আমনে ভালো। ধন্যবাদ। আসি মা, হ্যাঁ, আল্লাহ ভাইয়া হাফেজ। আবার আয়ো বয়ফ্রেন্ড। আবার আইসো বয়ফ্রেন্ড। আল্লাহ হাফেজ। শামসুল গেট যেতে আমরা চলে এসেছি অলরেডি ঢাকায়। এই যে আমার চা, শাশুড়ি মাও খাচ্ছে চা। মা, চা কেমন? খুব মজা। আমার শাশুড়ি বলে চাটা এত মজা। পিৎজা তো মজা হবে। আর ওদের বাবা গিয়েছে পিৎজা আনতে, মানে ঢাকায় ঢুকতে না ঢুকতে এদের পিৎজা লাগবে, চিকেন ফ্রাই লাগবে, কত কি লাগবে। সো ও গেছে চিকেন আনতে আর আমরা বসে, সরি পিৎজা আনতে, আর আমরা বসে বসে চা খাচ্ছি। চা কত করে? তুমি লেখাপড়া করো না? লেখাপড়া করো না? আহারে পাঞ্জাবি পরে আছে দেখো রেদওয়ান, তোমার বয়সে। কম নেই না 20 টাকা করে? আচ্ছা দাঁড়াও, এই যে নাও, 2টা দাও আমাকে, ভালো দেখে দিও। ধরো, যাও। বাচ্চাটাকে দেখে না মায়া লাগলো মা, মানে প্রয়োজন নাই তারপরও নিলাম। পাঞ্জাবি পরে আছে সুন্দর করে, আহারে। মা নেন, বেলি ফুল না আপনার খুব প্রিয়? গন্ধ একটু শুনেন, মায়ের খুব প্রিয় বেলি ফুল আর বকুল ফুল। বকুল ফুল না? খুব সুন্দর মা, গাড়িতে থাক। আমারও খুব ভালো লাগে এটার স্মেল, খুব ভালো। ভালো লাগে গোলাপ আর হলো পিৎজা। পিৎজা এই যে এটা আমার পিৎজা। দুই ভাই খাবেন। এটা আমার। এটা তোমার। দুজনেরই। ফাইনালি আসছি বাসায়। এই যে পিৎজা, এই যে পিৎজা খাও। আজান, হ্যান্ড ওয়াশ করো তো বেবি। এই যে পিৎজা, হ্যান্ড ওয়াশ করো, ওটা রাখো, পরে পরে হ্যান্ড ওয়াশ করো।